আসসালামু আলাইকুম। জোবাইদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালবেলা উঠে এখন প্রথম কাজ হচ্ছে আমার পাখিদেরকে খাওয়া দাওয়া। আর ওরা যখন খাওয়ার দাওয়ার পরে এক ঝাঁক উড়ে এসে খায়, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে সকালের নাস্তায় ভাত ভাজি করেছিলাম। মাঝে মধ্যে ভাত ভাজি করা হয়। প্রিয়ন্তী জুহান ভাত ভাজিটা অনেক পছন্দ করে রুটি পরোটার থেকেও। তো যখন ভাত বেশি থেকে যায় ভাত ভাজি করে ফেলি। আবার কখনো কখনো ইচ্ছে করি রাতে একটু ভাতটা বেশি রান্না করি, যাতে পরের দিন সকালে ভাত ভাজি করতে পারবো। সকালের নাস্তা শেষ করেছি, এখন দুপুরে রান্নার জন্য টমেটো কেটে নিচ্ছি। টমেটোর টক রান্না করব। ভিডিওর এই পর্যায়ে আবারও সবার কাছে অনুরোধ করছি, আপনারা যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক আপনাদের মতো অসংখ্য মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনাদের মতামত কিংবা পরামর্শ জানিয়ে আমাকে কমেন্ট করতে পারেন। তো এইদিকে টমেটোর টক বসিয়েছি, সাথে একটা ইলিশ মাছ কেটে সেটা ভাজি করে নিয়েছি, আর একটা মুরগি রান্না করছি। রান্নাগুলো একটু তাড়াহুড়া করেই করে নিচ্ছি, এজন্য আর রেকর্ড করা হয়নি। এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, চলে যাব ঘর ছেড়ে, আর থাকবো না এখানে। তবে না, ঘর ছেড়ে যাচ্ছি তবে সংসার ছেড়ে না। বাসা পরিবর্তন করছি, সেজন্যই এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। কাপড় চোপড় আস্তে আস্তে করে সব কিছুই গুছিয়ে নিচ্ছি। ঘর পরিবর্তন করাটা যে কত ঝামেলা, এটা আসলে যারা পরিবর্তন করে তারাই বুঝে। তবে বাসা পরিবর্তনে কষ্ট যেমন আছে, সেই সাথে আনন্দও আছে। আমার কাছে আনন্দটা মনে হয়, কার কাছে কেমন সেটা তো জানি না। কারণ আমার কাছে মনে হয় কি, এক জায়গায় অনেক দিন থাকতে থাকতে একটু বোরিং ফিল হয়। যখন আমরা নতুন কোথাও যাই, নতুন বাসা, নতুন পরিবেশ, নতুন একটা রান্নাঘর পাচ্ছি, এই জিনিসটা আমি খুব এনজয় করি, আমার ভালো লাগে। কষ্ট হয় কিন্তু ভালোও লাগে। এখন কাচের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। সব কিছু তো যেন তেন করে কোনো রকম ব্যাগে ঢুকিয়ে নিলে হয়, কিন্তু এই জিনিসগুলো একটু খুব সতর্কতার সহিত সাবধানে একটু সময় নিয়ে গোছাতে হয়। তো এইটা গোছাতে অনেকটা সময় লেগে যায়, কারণ একটা একটা করে এটাকে কাগজ দিয়ে মুড়িয়ে গুছিয়ে নিতে হয়। প্রত্যেকটা জিনিস আমি এভাবে একটা একটা করে কাগজ দিয়ে মুড়িয়ে তারপরে আমি একটা ওই যে আমের ঝুড়ি যেগুলা, ওগুলাতে নিচে একটা তাওয়াল দিয়ে দিয়েছি, তার উপরে একটা একটা করে কাঁচের জিনিস বসিয়ে নিয়েছি। ওরা দুই ভাই বোন দারাজ থেকে ওদের জমানো টাকায় কিছু পার্সেল অর্ডার করেছিল, তো সেগুলোই এখন আনবক্সিং করছে। তবে এগুলো একদিনে আসেনি, এক একটা এক এক সময়ে এক এক দিনে এসেছে। তো আমি বলেছিলাম যে সবগুলা আসুক একসাথে, তারপরে তোমরা একসাথে আনবক্সিং করো, আমি সুন্দর করে একটা ভিডিও করে রাখবো। তো ওই পর্যন্ত তো ওদের আসলে ধৈর্য কুলোয়নি, তো খুলে ফেলেছে। এখন বলছে যে তুমি সব একসাথে একটা ভিডিওতে দেখিয়ে দিও। নতুন বাসার জন্য ওরা এগুলো অর্ডার করেছে, কিছু ফুলদানি, তারপরে হ্যাঙ্গিং র্যাক, দুটো ফুলদানি, একটা সাদা আর একটা হচ্ছে বাঙ্গি কালার, আর 2 রকমের ফুল অর্ডার করেছিল। তবে দারাজে এখন ডেলিভারি চার্জটা একটু বেশি হওয়ার কারণে প্রত্যেকটা প্রোডাক্টের থেকেও ডেলিভারি চার্জটা বেশি দিতে হয়েছে। তো মনে হয়েছে যে খাজনার থেকে বাজনাটা একটু বেশি হয়ে গেল, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদাভাবে ডেলিভারি চার্জ দিয়ে আনা হয়েছে। আর জিনিসগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না, কিন্তু তার থেকেও বেশি হচ্ছে ডেলিভারি চার্জটা। এটা হচ্ছে হ্যাঙ্গিং র্যাক, এটা দড়ি দিয়ে দেওয়ালে এইভাবে ঝুলিয়ে এটার মধ্যে শোপিস অথবা ছোট ছোট ফুলদানি রাখা যাবে। আর এখানে আছে টিউলিপ ফুল, ফুলগুলো কিউট, তবে ছবিতে আরও বড় দেখা গিয়েছিল, সামনাসামনি আমার কাছে মনে হচ্ছে ছোট। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।